স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের মন্তব্য গুরুত্বহীন, সার্জিস আলম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনাকে দেশে আনতে যে পথে হাঁটছে সরকার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের নেপথ্যে ছিলেন যেসব বিচারপতি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিকালে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, সরকার এখনও নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি, রাশেদ খান, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ইস্যুতে ভারতের মন্তব্য তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। বৃহস্পতিবার ২০ নভেম্বর রাতে পঞ্চগড়ের আটোয়ারিতে আলোকাখোয়া রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এদিকে শেখ হাসিনাকে দেশে আনতে যে পথে হাঁটছে সরকার। জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাযজ্ঞ চালানোর অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল। তাদের দেশে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের নেপথ্যে ছিলেন যেসব বিচারপতি, সবার মতামত উপেক্ষা করে ২০১১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই এই রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এই সিদ্ধান্ত আদালতের কাঁধে বন্দুক রেখে বাস্তবায়ন করেন আপিল বিভাগের ৪ বিচারপতি। ৭ সদস্য বিশিষ্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ৪ সদস্যের মতামতের ভিত্তিতে রায় দেন। এর মধ্যে রয়েছেন তৎকালীন প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হক, বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, এস.কে. সিনহা চৌধুরী এবং বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পুরস্কার হিসাবে বাকি ৩ জনকেও পর্যায়ক্রমে প্রধান বিচারপতি করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত নিতে সিনিয়র ৮ জন আইনজীবীকে নিয়ে অ্যামিকাস কিউরি বা আদালতের বন্ধু গঠন করেছিলেন আদালত। তাদের মধ্যে ৭ জন তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার পক্ষে মত দেন। বহাল রাখার পক্ষে মত দিয়েছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও। এছাড়া এই ইস্যুতে সিদ্ধান্ত নিতে ১৫ সদস্য বিশিষ্ট বিশেষ সংসদীয় কমিটি গঠন করেছিল সরকার। ওই কমিটি প্রথমে তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে সুপারিশ করেছিল, পরে তারা শেখ হাসিনার সঙ্গে দেখা করে সুপারিশ পাল্টে দেন। এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিক ড বদিউল আলম মজুমদার বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল না হলে দেশে আজকের এই সংকট তৈরি হতো না। তার মতে এই নির্বাচনকে নির্বাসনে পাঠাতে এই ব্যবস্থা বাতিলের আয়োজন করা হয়। জানা যায়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১৯৯৬ সালের ২৮ মার্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। এক্ষেত্রে ত্রয়োদশ সংশোধনীতে সংবিধানে ৫৮ ক, ৫৮ খ, ৫৮ গ, ৫৮ ঘ এবং ৫৮ ঙ অনুচ্ছেদ যুক্ত করা হয়। এরপর এই ব্যবস্থার অধীন থেকে ৩টি নির্বাচন হয়েছিল। ১৯৯৬ সালের ১২ জুন এই ব্যবস্থার অধীনে নির্বাচনে প্রথম আওয়ামী লীগ ক্ষমতায় আসে। সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুক্রবার ২১ নভেম্বর সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। বিএনপি চেয়ারপারসন বিকাল ৩:৩০টায় গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস। বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা সাইরুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া অংশ নেবার সম্মতি জানিয়েছেন। দলীয় চেয়ারপারসন তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি এই অনুষ্ঠানে অংশ নেবেন। গত বছর খালেদা জিয়া প্রথম প্রকাশ্য কর্মসূচি হিসেবে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সরকার এখনও নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি, রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বর্তমান সরকারের দায়িত্ব ছিল নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা, কিন্তু এ পর্যন্ত তারা তাতে মনোযোগ দেয়নি।
তিনি বলেন, সেরা নির্বাচন উপহার দিতে হলে সেরা পরিবেশ উপহার দিতে হয়, যা এই সরকার করতে পারেনি। বৃহস্পতিবার ২০ নভেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিতকরণে সশস্ত্র বাহিনীর ভূমিকা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, পুলিশ এখনও পূর্ণ সক্ষমতা প্রদর্শন করছে না, সেক্ষেত্রে সেনাবাহিনী একমাত্র সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে। সরকারের প্রতি সব দলের আহ্বান থাকা উচিত নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে। তিনি আরও বলেন, জনগণের মধ্যে সংশয় আছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। আগের দামি এমপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্বাচন বানচাল করতে পারে। আওয়ামী লীগের বিচার আদালতে হবে, নির্বাচনেও বিচারের আগে কোনো নেতাকে অংশ নিতে দেওয়া যাবে না। জাতীয় পার্টিকেও একইভাবে অংশগ্রহণের সীমাবদ্ধতা থাকবে। রাশেদ খান উল্লেখ করেন, অতীতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ ছাড়া পুলিশ সহ সরকারি চাকরি পাওয়া যেত না। তিনি বলেন, এখনকার চাকরির ক্ষেত্রে একমাত্র মেধাকেই প্রাধান্য দিতে হবে। রাশেদ খান বলেন, আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। শেখ হাসিনা বুঝেছিলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকলে তিনি ফ্যাসিস্ট হতে পারবেন না, সেই ব্যবস্থা তিনি বিলোপ করেছিলেন। জনগণের সঙ্গে মুনাফিকি করা যায় না। এদেশে কেউ অতীতে ফ্যাসিস্ট হয়ে টিকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।